ওয়েলকাম টু ঘরোয়া রান্নাবান্না। সবাইকে জানাই স্বাগতম। আজকে গুড়ের চা বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপের মতো জল, আর নেব 1 কাপ দুধ। এটা গরুর দুধ। প্যানটা বসিয়ে নিয়েছি, দিয়ে দেব জল। জলটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার দুধটাও দিয়ে দেওয়া হলো। এবার এটা একটু জাল উঠবে, নেড়ে দিলাম। এবার লাগবে আমার কিছু মশলা। মশলার জন্য নিয়েছি গ্রেট করা আদা, 4-5টা এলাচ আর 8-10টা গোলমরিচ। এবার একটা জাল হয়ে উঠলে আমি মশলাটুকু দিয়ে দেব। দিয়ে এবার অপেক্ষা করব ফ্লেভার আসা অবধি। 1 মিনিট জাল ওঠার পরেই দেখবেন খুব ভালো একটা ফ্লেভার চলে এসছে। আর লাগবে এখানে চা পাতা। এখানে 2 টিস্পুনের মতো চা পাতা আছে। আমি এবার চা পাতাটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ফুটাতে হবে। চা করাটা খুবই ইজি, তারপরেও আমি এই রান্নাটা দেখালাম একদম যারা নতুন তাদের জন্য। আশা করছি আমার এই চাটা দেখে তারাও চা বানাতে পারবেন। দেখুন জাল উঠে গেছে। 2-3 মিনিট জাল তুললে তারপরে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমরা গুড়টা দেব। আর চিনিটা যদি দেন তাহলে ঠান্ডা করার দরকার নেই, সাথে সাথে চিনিটা দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু গুড়ের চা বানাচ্ছি, ঠান্ডা করেই আমি গুড়টা দিলাম। এটা হলো খেজুর গুড়। খেজুর গুড়ের চা খেতে খুব ভালো লাগে। এবার মিশিয়ে নেব। আর বেশি জাল ওঠার প্রয়োজন নেই। আরও 1 মিনিটের মতো রেখে আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার। আপনাদের যদি মনে হয় দুধটা আরেকটু নেবেন তাহলে এখানে পাউডার মিল্ক অ্যাড করতে পারেন। আমি আর পাউডার মিল্ক অ্যাড করব না। এবার এটাকে আমি ছেঁকে নেব। আমি ছেঁকে নেব চাটা। এই গুড়ের চাটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।